গুড মর্নিং বন্ধুরা, আজকে কেমন আছো তোমরা? আজকে কেননা প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে পুরো একদম কুয়াশা ভর্তি হয়ে আছে। ঠান্ডাটা তো আজকে কমছেই না। রাতে যা মারাত্মক ঠান্ডা ছিল, আর সকাল থেকে এত কুয়াশা, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘর থেকে বেরোয়নি আজকে। কি বাবান বললো? তো সকাল সকাল তো টিফিনটা করে নিয়েছি, রুটি করলাম, বরের ভাত করলাম, ও টিফিন রেডি করে দিলাম, বাবা খেলো, আমরা সবাই চা খেলাম। মা কিছুটা সবজি কেটেছে, সিম কেটেছে, সিম আলু ভাজা করব, সিমটা কেটে রেখেছে, ফুলকপি কাটবে আর ডিম করব এবেলা। আর রাতেরটা রাতে দেখা যাবে কি করে। চলো, সিম ভাজাটা হয়ে গেল, আর এখন ফুলকপিটা বসাবো। ফুলকপিটা আজকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এখনকার ফুলকপিটা না একটা একটা পোকা থাকে, সবজি পোকাগুলো। আমি একটু ভাপিয়ে নিলাম, ভাপিয়ে ভালো করে দিয়ে জলটা ফেলে দেবো, তাহলে খেতে আরো টেস্ট হবে, গ্যাসও হবে না। আমি পেঁয়াজটা ফেলে ভেজে নিই, তারপরে ফুলকপি একটু ভাজবো। আর ঠান্ডায় তোমরা কে কেমন আছো, কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। এই কষ্টের কাজ আমি ছেড়ে দেবো যদি কোনোদিন কিছু করতে পারি। দেখো কতগুলো দিয়েছে, 1 3 গুরুষ মাল দিয়েছে কাল রাতে। সব ভালো, এগুলো করতে গেলে প্রচণ্ড মাজায় যন্ত্রণা করে। বসে বসে কেন একটানা বসে বসে করতে হয়। কিছুটা রান্না বসিয়ে আবার একটু মাল করতে বসলাম, আবার উঠবো, উঠে তরকারিটা দেখবো, দেখে আবার বসবো। এই করেই করতে হয়, নাহলে করে উঠতে পারি না। না অল্পটা অল্প আগিয়ে নিই, অল্প অল্প বলছি। ফুলকপি বসালাম, বিছনাটা 10:30 বাজে নিয়ে শীতকালে দেখো বলছি চারিদিকে ছড়িয়ে নিয়ে এসে কি করছিস ভাই? ভিডিও করিস না ভাই, ভিডিও করলে এখন মাল করছি আর আমরা আটা মারছি। আটা মারছি, এরকম মাল করবো, রান্না বান্না শেষ করে আবারই কাজ করবো। ও বাবা বাবা বাড়িতে না ভর্তি হয়েছে, কত কাছে আছে, এখানে কতগুলো প্যাকেজ করেছে, দুপুর আর সন্ধ্যা হয়ে যাবে। কাজ বাজ ছাড়বে, প্যাকেজ কটা করে। ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা এখন বসাবো। অল্প এক মুঠো ভাত ছিল, ভাতটা বললাম ভাতটা দিয়ে দিলাম। ওরা সবাই খেয়ে এক মুঠো ছিল, ঠান্ডা ভাত তো কেউ খেতে চাইবে না, দিয়ে দিলাম। ভাতটা বসাবো, অনেকটা ভাত করতে হবে না, বসাতে খুব ভালো। কি হলো? এবার গ্যাসটা মুছিয়ে ঘরবাড়ি ছাড়া দেবো। অর্ধেক মাল করা হলো, আর অর্ধেকটা দুপুরে অল্প কি করবো আর সন্ধ্যাবেলা কি করবো হয়ে যাবে। হয়ে গেল, গ্যাসগুলো পরিষ্কার করি।
স্নান করে চলে এলাম। আজকে আর মাথাটা ভিজালাম না, আমার ঠান্ডা লেগেছে জানো, গায়ে জল ঢেলে নিলাম। মুখে একটু ক্রিম মাখবো। আগে উপরে এসে স্নান করে ক্রিম টিম সব উপরে নিয়ে এসেছি। নিভিয়া, শীতকালে নিভিয়াটাই মাখা। মা আমাকে পন্স, আমার শাশুড়ি মা। আগেকার যুগের মানুষগুলো পন্সটা মাখতে বেশি ভালোবাসে। চুলায় ভেজালাম না, চুলে একটু ক্লিপ দেবো। কটা রিলস করবো, তা ভাবলাম উপরেই যাই একবারে স্নান টান করে। আর মেয়ে স্নান করছে করে চলে আসলাম। হাতে পায়ে নিচে গিয়ে তেল মাখবো আর রিলস করবো, কাপড়টা একটু চেঞ্জ করবো। টাইম করে উঠতে পারি না, প্রত্যেকদিন ব্লগে কি বলবো কি দেবো, একই তো জিনিসের সংসারে কাজ করি সারাদিন, রান্না বান্না একই কাজ। বাড়িতে থেকে তো বেরোই না, আর বেরোলেও ফোনটা নিয়ে বেরোলে বড় রেগে যাবে, বলবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, লোকে দেখলে কি বলবে। তাই জন্য বাইরে ভিডিও করতেও পারি না। তোমরা বন্ধুরা কিছু মনে করো না, শুধু আমাকে একটু সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো। লিপস্টিকটা পরে নিই। পড়েছো? মেয়ের কি আজকে নতুন গেঞ্জি পরিয়েছি, দাদার গেঞ্জি। এই দাদার এটা, দাদার গেঞ্জিটা পরিয়ে দিই, ভালো করে দেখায় দাঁড়াবো তোমাদের। এই দেখো, ক্রিমটা উপরেই নিয়ে আসলাম, ভিডিও করবো বলে। নষ্ট করলে কোথায় পাবো, গরিব মানুষ। বলো, একটা ক্রিমের থাকলে এত বড় বড় একটা ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। আমার প্যান্ট ছিল একটা তোলা, তাই বললাম আমার বাবা লেবারের কাজ করে না মামা, আর যদি চাকরি করতো আমার মা একটা কাজ করতো, তাই তো। কেমন করে তো পড়াশোনা শিখতে পারলাম না, নিজে একটা কাজ করবো, আর বাইরে বেরোতেও পারলাম না। নিজে কাজ করে ছেলে মেয়ের কিছু প্রয়োজন মেটাবো, সে ক্ষমতাও নেই। মাথাটা ভালো করে মুছো। আর দুজন কি করছে ওখানে, গেম নিয়ে, গেম ফ্রি ফায়ার করছে। সোমবার থেকে ফ্রি ফায়ার বার করবে তোর বাবা। চলো মাথাটা। কি বলছে? বিকালবেলা একটু আসতে। কেন? বিকালবেলা সকালবেলা পড়াবে না। সোমবারে? হ্যাঁ, বিকালে পড়াবে। বিকালে আচ্ছা পড়াবেও না। কেন? বল। আচ্ছা বলছি। তো বন্ধুরা এখন ওর কথাটা শুনে নিই, তারপর ও কি বলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মায়ের শাড়ি পরেছি, মায়ের শাড়িটা উপরে ছিল, লাইটের উপরে মায়ের শাড়িটা পরে নিলাম। কেউ বুঝতেও পারবে না, মনে হচ্ছে না যে ব্লাউজ পরেছি। আর আমার পাক দিকে দেখো, মাথাটা একটা মুছে বারান্দায় কিছু খাট রাখা আছে। কি মজা, ওর পায়ে লেগেছে। বন্ধ করো, বন্ধ করো, সবাই দেখছে। বন্ধ করো, সবাই দেখো, পায়ে লেগেছে। বন্ধ করবো না। কি অবস্থা দেখো, পায়ে লেগেছে, পায়ে এই পায়ে লেগেছে, হাতে লোহায়, ওর এখন পায়ে ব্যথা করছে। দেখো শুয়ে আছে, শুয়ে শুয়ে দেখো। ওরে বাবা রে, দেখি দেখি দেখি, আপা দিচ্ছি তো, আপা দিচ্ছি, কিছু হবে না, আপা দিলে কমে যাবে। চলো নিচে গিয়ে বড় দেবো, বড় দেবা। চলো নিচে চলো, বড় দিয়ে দিচ্ছি। চলো দেখো, খাটে লেগেছে, এখন শীতে লাগলে তেমনি যন্ত্রণা করে, খাটে একটু লেগেছে, মুখটা দেখো। আরে বাবা রে, একটু তো অত জোরে শীতে লাগলে তো আমি একটু। ঠিক আছে চলো নিচে চলো, বরফ লাগিয়ে দিচ্ছি। চলো
করে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু আমার শর্টস করে দেখলে বলো কমেন্টে জানিয়ে। দেখো কথা বলতেই দেবে। কি হলো? চলো নিচে চলো। এবার ভাত দেবো ওদের, গিয়ে সব কাজ বাজ তো কমপ্লিট করে স্নান করলাম, ওদের সব এক এক করে ভাত দিয়ে দিই। ও বাবা তো আগেই খেয়ে নিয়েছে, 12টার সময় খেয়ে নিয়েছে। হ্যাঁ কি না, কত নাটকের কথা বলতে পারিস। চলো এখন ভাত খাই দিই। এখন যাবো ভাত দেবো। দেখো সব বয়ে বয়ে নিজের লাগে জলের শিশি করে সব রাখা। এখন যাই ভাত দেবো। সামনে থাকি হাঁটো মা। চলো 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 চলো। 2 3 4 5 চারটে শিশি দাও তাহলে। একটা শিশি পাততে হবে। রাজের পাপা